আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সবাইকে রমজান মুবারক। প্রথম রোজা আজকে, প্রথম রোজা নামাজ কালাম পড়ে তারপরে আসলাম আমি আর কি ইসে যাব, কি বলে এটাকে, ওই যে আমার আর কি একটু ড্রাইভিং কোর্সে ঢুকতে হবে, তো ওইটাই আর কি একটু রিসার্চ করতেছিলাম। তো এরই ভিতরে আমি মানে গুগলে আমি যেহেতু সার্চ দিছি, ঠিক আছে, গুগলে সার্চ দিছি, তো আমি এরকম এই যে 360 ডিগ্রি ম্যাপ আছে ওইটা আর কি সার্চ দিছিলাম। ওইটা সার্চ দেওয়ায় আর কি এক ছোটো ভাইয়ের পরিচিত ছোটো ভাইয়ের ছবি পেয়ে গেছি। তারপরে আর কি মানে ওরে মেসেজ দিলাম, বললাম যে তোর কেউ কোনো পরিচিত কেউ আছে কি না, পরিচয় করাই দিতে পারিস, কত কী লাগবে। পরিচয় না করাই দিলেও অন্তত জাস্ট যাই একটু কথা বলবো যে আসলে কত কী লাগবে না লাগবে, টাকা পয়সার যেটা বিষয়। কারণ আসলে স্কিল এই যুগে আসলে আমি যেটা মনে করি, স্কিলের অনেক দাম আছে আসলে, ঠিক আছে। আর সবাইরই বলবো ছোটোখাটো যে যা পারেন স্কিল, যত স্কিল নিতে পারবেন তত ভালো, ঠিক আছে। যার যত স্কিল আছে সেই ততই সাকসেস। আপনি যে কোনো ওয়ান সাইড থাকতে পারবেন না। যেমন আমি ধরেন, আমি যেটা সত্যি কথা, ঠিক আছে, আমি আমার বাপ মার একমাত্র পুত্র। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে কোনো কাজ কাম করিনি, যেটা সত্যি কথা, কিন্তু এই জিনিসটা মানে এই যে ভিডিও করি, কন্টেন্ট মেক করতে পারি বা এগুলো আমার মাথায় ঢুকে, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট বলতেছি। তো যেটা বলতেছিলাম যে আসলে মানে কি বলতেছিলাম, প্রথম রোজাতেই অবস্থা হয়ে গেল আমার, ইনস্ট্যান্ট ভুলে গেলাম যে মানে কি বলতেছিলাম, মানে ইনস্ট্যান্ট এরকম হয়েছে আপনাদের সাথে। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আর কি ছোটো ভাইয়ের সাথে কথা বললাম যে আসলে কত কী লাগবে, ড্রাইভিংটা শিখবো। আর যেটা বলতেছিলাম যে আসলে হ্যাঙ্গার যে যে কোনো একটা স্কিল, ঠিক আছে, স্কিলটা শিখে রাখেন। ছোটোখাটো ছোটোখাটো বলতে কি, আপনার যে কোনো একটা স্কিল থাকলে আপনারই লাভ, ঠিক আছে। কারণ পড়াশোনার থেকে অন্তত এই দেশে আসলে আমার যতটুকু, বাংলাদেশের এডুকেশন সিস্টেম খুবই ঠিক আছে। সো যদি আপনার কোনো স্কিল থাকে তাহলে আপনি অটোমেটিক আপনার পড়াশোনাও আপনার এরকম, পড়াশোনা করে যেই রকম রেসপেক্ট আপনি আশা করতেছিলেন, ঠিক আছে, যেরকম রেসপেক্ট আশা করবেন, আপনার তার থেকে তার দ্বিগুণ বেশি রেসপেক্ট পেয়ে যাবেন আপনি যে এইসব স্কিল থাকলে। আর এখন তো যুগ তো সব ইন্টারনেটের যুগ, আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন। আমি মোটামুটি আমি গ্রাফিক্স বলতে ওইটা তো আবার একটু অন্য লেভেল হয়ে যায়। আমি ফোন দিয়ে আমি ওই সব গ্রাফিক্সের হালকা পাতলা বা এই যে পোস্টার টোস্টার মেক করে এগুলো করতাম, কিন্তু আপাতত বাদ দিয়ে দিছি। যখন ওই যে শর্ট ফিল্ম করতাম, ফানি ভিডিও করতাম ইউটিউবে, তখন আর কি করা লাগতো, ঠিক আছে। অনেক ইচ্ছা ছিল, কারণ বাসায় আমার পার্সোনাল কোনো পিসি নেই, আমি আজ পর্যন্ত আমি কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারিনি। আমি নিয়ত করছি যে আমি আমার নিজের টাকাতে কিনবো, দেখা যাক। ইচ্ছা তো ইচ্ছাই, তাই না? তো এই আর কি, বেশি কথা বলবো না, রোজা থেকে বেশি কথা বলতে হয় না। প্রথম প্রথম রোজার মাস, আবার বলতেছি, সবাই ইবাদত বন্দেগী করেন। খালি রোজা থেকে খাওয়ার না খেয়ে থাকার নামই রোজা না। চোখের রোজা, হাতের রোজা, মুখের রোজা। গালিগালাজ থেকে একটু বিরত থাকেন, আর বিশেষ করে আমাকে বয়সী যারা আছে, প্লিজ গাইজ
কন্ট্রোল, ঠিক আছে, এই 30 দিন। না আবার কবে না যে ইফতারের পরে দেখা করিস। বন্ধু বান্ধবের নতুন ডায়লগ, এই রমজান মাসে ডায়লগ কি সেইতে মিতে গেলি, ঠিক আছে যা যা, ইফতারের পরে ফোন দিস তুই, দেখ পারে এই সময় তোরে। এটা কি আবার ইফতারের পরে দিস মানে, ওই সময় আর কি মানে আর কি ওই চলে আসে আবার, ঠিক আছে, মানে ইফতারের পরে গাইল দেওয়া যাবে, মানে এরকম একটা অবস্থা। যাই হোক, এগুলো হলো মানে এই যে মুখ খারাপ চলে এসেছিল, গাইল চলে এসেছিল মই। যাই হোক, এইসব আমাকে আমাদের কিউট বন্ধু বান্ধবের কিউট খাওয়া লাগে, বন্ধু বান্ধবের কাহিনী। তো এই আর কি, প্রথম রোজা আমি আরো শেয়ার করব সামনে, সমস্যা নাই। আর এভাবেই চলবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা পর্যন্ত থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে রমাদান করিম ব্রো।